ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি ভাই, নফলগুলো ছাড়বো না কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুন্নতগুলো ছাড়বো না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলের শাফাত পাওয়ার জন্য। কালকে রাত 1:30 বাজে, 1:30 প্রতিটা সেকেন্ড ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কোন কিতাবের মধ্যে আছে? শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, সবরুল উলামা। এটার মধ্যে লেখা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল কিতাব কিতাব মা আখাযা মিনহু শাই, মা আখাযা মিনহু শাইয়া, মা আখাযা মিনহু। কোনো বান্দা এটা ধরে না, কোনো মানুষ এটা ধরে না, ইল্লা কাদ হাসালা মিনহু শাইয়া, ধরলেই কিছু না কিছু পেয়ে যায়। কি বলছি বন্ধু? এই সামনে আসেন, আমার ইমাম সাহেব মহসিন সামনে, দোনোজন এখানে, ওমায়ের সাহেব এখানে। ওমায়ের সাহেবের তো কাজ আছে। কি বলছি? ওস্তাদরা একজন দাঁড়ায়া, যেই বালিক পুরুষ আসবে, মেহমান আসবে, ভিতরে ঢুকাবেন, আর না বালিক বাচ্চা আসবে বাইরে রেখে দেবেন। কি বলছি বলেন তো? কিতাব ধরবে, কিতাব তাকে কিছু দিবে না, এটা হবে না। বলেন কি বলছি বলেন? আমি কালকে কিতাবটা খুলছি, এভাবে খুলছি, রাত বাজে 1:30, আমি খুলছি 1 মিনিটের মধ্যে ওরা লাইটটা নিভাইছে, আমার রুমমেটরা। আমি আর পড়তে পারলাম না, কিন্তু 1 মিনিটে যা হয়েছে কাম হয়ে গেছে। আল্লাহ রাসূলকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশটা পাবো কেমনে? একটু বলেন, সুপারিশটা পাবো কেমনে? কোন 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 আপনার সুপারিশটা পাবো কেমনে? আপনার সুপারিশটা পাবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, আমার সুপারিশ পাওয়া বড় সহজ। ইজা সামিআল মুয়াজ্জিনা, যখন মুয়াজ্জিনকে শুনো আজান দিচ্ছে, ফাকুলু মিথলা মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। মুয়াজ্জিন যখন শেষ করলো, এবার সাল্লু আলাইয়া, আমার উপরে একটু দুরূদ শরীফ পড়ে দাও। ওয়াসআলু লিয়াল ওয়াসিলা, আমার জন্য ওয়াসিলাতের প্রার্থনা একটু করে দাও, ওয়াসিলাতটা আমার জন্য চেয়ে দাও। আমি কথা দিলাম, হুল্লাত লাকা লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কতটা সহজ! মুয়াজ্জিন যখনই আজান দেয়, তখনই যদি আপনি আজানের জবাব দেন। মা বোনরা, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন। কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন। মুয়াজ্জিন যা বলে তা বলে দিবেন। এরপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপরে বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। এদ্দুর বলে দিবা, যাও এদ্দুর বলে দিবা, যাও আমার শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কি এই হাদিস পড়ছি 1:30, এরপরে যেই আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিল, কই নাই তো, আমাদের মহসিন সাহেব আজান দিল, তার আজান অনেক সুন্দর। আমি কি আল্লাহ, এই সুযোগ! কি প্রত্যেক আজানের পরে আজানের জবাব দিবেন এবং আজানের পরে দোয়া পড়বেন ইনশাআল্লাহ। সহজ হলো না কঠিন হলো?
এরপরে রাসূল বলেন আরো সহজ আছে, এটা আমি এটার সাথে জুড়ি। মান যারা কবরি, আমার কবরটা যে আমার মওতের পরে জিয়ারত করবা, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করব। এরপরে রাসূল বলেন হ্যাঁ আরো সহজ বলবো, আরো সহজ বলবো, আরো সহজ বলি। আহাক্কুল শাফাআতি মিন উম্মতি আহলুল কাবাইর, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করেও যারা কবরে আসো, আমার সুপারিশের এরা সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। হাক্কুল শাফাআতি মিন উম্মতি আহলুল কাবাইর, আজীব না? এরপরে রাসূল বলেন যাও আমার উম্মতের মধ্যে যারা শুধু কালেমা লইয়া কবরে আসবা, কালেমা লইয়া কবরে আসবা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা, আমার সুপারিশ এদের জন্য যাও, আমি এদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর রাসূল যদি সুপারিশ করে তো কেমন হবে? সুবহানাল্লাহ। আরে কথা আমার দূর চলে যেতেছে রে। হ্যাঁ, এই জন্য জীবনের এক নম্বর কাজ হলো শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। সুবহানাল্লাহ। শুকরগুজার বান্দা কি অল্পই হয়? আমার শুকরগুজার বান্দা অল্পই হয়। আল্লাহর নবী দুপুরবেলা ঘর থেকে বের হলেন, দুপুরবেলা ঘর থেকে, আরবে দুপুরবেলা ঘর থেকে বের হওয়া যায় না, এত গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হয় না। রাসূল বের হইলেন, একটু পরে দেখলেন সিদ্দিক আকবরও বের হয়ে গেল। এবার বললেন আবু বকর তুমি কেন বের হয়েছো, একটু বলো তো তুমি কেন বের হয়েছো? এই গরমে তো কেউ বের হয় না। মা আখরাজাকা ইয়া আবু বকর, আবু বকর কে তোমাকে বের করলো? আবু বকর বললেন মা আখরাজানি ইল্লাল জু, আমি ক্ষুধায় আর ঘরে থাকতে পারি নাই, এই জন্য বের হয়ে গেছি। এরকম জীবনে একবারও কি আপনি মুখোমুখি হয়েছেন? জোরে কয় না। জীবনে একবারের জন্য কি আপনি এটা মুখোমুখি হয়েছেন? আপনি জীবনে একবারও কি মুখোমুখি হয়েছি? মা আখরাজানি ইল্লাল জু, ক্ষুধার তাড়না আমি ঘর থেকে বের হয়েছি। আল্লাহ রাসূল বলেন আবু বকর আমিও তো একই কারণে বের হয়েছি। দো জাহানের সরদার, বলেন দো জাহানের সরদার, হ্যাঁ হ্যাঁ, যাকে না বানালে জান্নাতুল ফেরদাউস বানাইতো না তিনি ঘর থেকে বের হলেন কেন? ক্ষুধার জ্বালায়। এবার একটু পরে দেখলেন হয়তো ওমরও বের হয়ে গেল। ওমর তুমি কেন বের হলে? মা আখরাজাকা, তুমি কেন বের হলে? মা আখরাজানি ইল্লাল জু, ইয়া রাসূলুল্লাহ আমাকেও ক্ষুধা আমাকে বের করেছে, ঘরে আর থাকতে পারি না। হ্যাঁ, দো জাহানের সরদার, পুরো কায়নাতের শ্রেষ্ঠ দুজন মানুষকে নিয়ে, সুবহানাল্লাহ, নবীদের পরে দুজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে তিনজন একসাথে গেলেন মসজিদে কুবা। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করলেন, আসসালামু আলাইকুম বললেন। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। হযরত আবু আইয়ুব আনসারীর বিবি ঘর থেকে বের হলেন, ঘর থেকে দরজা খুললেন, খুলে দেখলেন মেহমানরা কেমন। মেহমান আমির বা ফি বাবিল ফকির, দো জাহানের সরদার মেহমান। আচ্ছা খুশিটা কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি বসতে দিলেন। আবু আইয়ুব আনসারী খেতে কাজ করছেন, নিজের বাগানে কাজ করছেন। ছুটে গিয়ে বললেন ঘরে তো মেহমান, মেহমানরা কেমন? হ্যাঁ, এর চেয়ে দামি কোনো মেহমান পৃথিবীতে আর তৈরি হয় নাই। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আর তৈরি হবেও না। হ্যাঁ, আবু আইয়ুব আনসারী নিজেই খেজুর গাছ থেকে কাঁচা পাকা খেজুরের এক থোকা নিয়ে চলে আসলেন, আয়নায় পেশ করলেন সামনে। আল্লাহর নবী এক মুঠো খেজুর নিলেন, বললেন আবু আইয়ুব